অপরাধ করছি গো মালিক, তোমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছি। বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। তোমার পয়গম্বরকেও তালাশ করে পাই নাই। অভিমান কইরা আমাদেরকে চাইরা দূর, বহুদূর চলে গেছে। আমরা এখন গজব দেখছি। আল্লাহ, আমরা আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনলাম, ঈমান আনলাম। সবাই কালেমা পড়া ঈমান আনছে। সুবহানাল্লাহ। সেজদায় পড়িয়া কান্নার রুল ফালায়া দিছে গো, কান্নার রুল ফালায়া দিল, কান্নার রুল ফালায়া দিছে। সেজদায় পড়িয়া কান্না আর বলে, মালিক অপরাধ করছি আল্লাহ, আমরা জুলুম করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি, আমরা তার সাথে বেয়াদবি করছি। সমস্ত কৃতকর্মের উপরে আমরা লজ্জিত। আল্লাহ সাক্ষী দিলাম, আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়ার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আপনার ইউনুস, আপনার নবীটা আমরা স্বীকার করে নিলাম। কালেমা পয়রা 4 লক্ষ মানুষ ঈমান আনছে। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, এই ইউনুস পয়গম্বরের উম্মত 4 লক্ষ নিজের ভুল নিজে স্বীকার করলো, পয়গম্বর ছাড়াই ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনছে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। সঙ্গে সঙ্গে আমার মালিক বলে, জিবরাইল রে, আমি তো গজব দেওয়ার কথা ছিল। গজব দিব আমি কার উপরে? যারা আমি আল্লাহকে মানে না, যারা আমার নাফরমানি করে তাদের উপরে। কিন্তু এখন যেই জায়গায় গজব দিব, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছে। তারা ওয়াদা করছে আর নাফরমানি করবে না, তাই আমি আল্লাহ এখানে আর গজব দিতে পারি না। রব্বি কারীম সাথে সাথে গজব উঠায়া নেওয়া শুরু করলো। নিনুয়া নামক শহরের মানুষগুলি তাকায়া দেখে কালো ধোঁয়াটা আস্তে আস্তে কমতে শুরু করছে। বিকট থেকে বিকট আওয়াজের শব্দ কমতে শুরু হইছে। এবার আস্তে 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 কালো ধোঁয়া শেষ, বিকট আওয়াজ শেষ। নিনুয়া নামক শহরের ইউনুস পয়গম্বরের সমস্ত উম্মতেরা বুঝতে পারলো এখন গজব আমাদের উপর থেকে সরে গেছে। তার মানে আমাদের কালেমা আমাদের মালিকের কাছে গ্রহণযোগ্য। আমাদের ভুল আমরা স্বীকার করছি, অপরাধ স্বীকার করছি, এই কথাটুকু আমার মালিক মেনে নিছে, আমাদেরকে ক্ষমা করে দিছে, গজব মাথার উপর থেকে সরায়া দিছে, এই বিকট থেকে বিকট আওয়াজ সরায়া দিছে। এবার তারা তো ঈমানদার হয়ে গেছে। এখন পাগল পাগল হইয়া তাদের নবীকে তারা তালাশ করতে লাগলো। হায়রে, ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, আমাদের নবী কই, নবী কই, নবী কই, নবী কই। আমাদের নবীরে এখন দরকার, আমাদের নবীর কাছে আমাদের যাওয়া দরকার। নবীরে তালাশ করতে লাগলো। ইউনুস পয়গম্বর তো এলাকায় নাই, এলাকায় নাই। এই যুবক ভাইরা, নিনুয়া নামক শহরের মানুষগুলারে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে, ঈমান আনার কারণে আমারে আর আপনারে আল্লাহ মাফ করতে পারে। কথা বল না দি, এই বিরক্ত লাগতেছে, এই কথা বলেন, আমরা কথা বলি বয়ান ছেড়ে দেন। সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলে, মন জায়গায় দিকে কথা বলেন না, কথা বলেন, মনোযোগ নষ্ট হয়, বক্তার মন জায়গায় দিকে কথায় ফেস লাগে। সাবধান, কথা বলেন। ফুলাভান যেটি কথা কয় এটি মুখ দইরা সামনে লই ফেলে ফেলে দেখবেন একবারে সুদা করে লাম বুইয়া থাকতে কথা কষ্ট হয় যে এইটার উপরে উঠে কি পরিমাণ লারা দিতা দিতাম, এটার উপরে উঠে লামে ভাই জানি করতে দুইটা লই আনা আমাদের দুইটা লই আড়াইশটা মাদা, আড়াইশটা মাদা। রমজানের পরে শয়তান ছুটি পাইছে, করতো কি তাও কোন কথা কইন না, বিরক্ত লাগতেছি না আপনারা? বিরক্ত লাগলে সুবিধা, আমার অসুবিধা। বলুন, ইউনুস নবীর যে উম্মতেরা ছিল, এরা কি আমরা আপনার মতো খারাপ ছিল না আরো বেশি? আরে সব
40 বছর দাওয়াত দিয়ে এরা ঈমান আনাইতে পারছে। এই লোকগুলার যদি আল্লাহ মুহূর্তের ভিতরে অপরাধ স্বীকার করার কারণে মাফ কইরা দেয়, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহ মাফ করবে না? মাফ করে দেবে। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? আমাদের শিখতে হবে যে আল্লাহ গুনাহ থেকে মাফ চাইলে মাফ করে দেবে। এজন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন এই আমার মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো, মনোযোগ দিয়া তোমরা শোনো গো। আমি আমার মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এই যুবক ভাইরা, আল্লাহ বলেন তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাসওয়ালার ঘটনা এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এবার নিনওয়া নামক শহরের মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, তার পয়গম্বরকে তারা তালাশ করে রে। এখন তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন। ওখানকার একজন লোক ইউনুস পয়গম্বরের কানে কানে খবর পৌঁছায়া দিছে, ও ইউনুস, তুমি না বলছিলা তোমার গোত্রের মানুষের উপরে আল্লাহ গজব দিবে, ধ্বংস করে দিবে? ওই কোন গজব টজব তো আইছে না, কেউ তো মরছে না। এই কথা শুনে ইউনুস নবী খাম হইছে, গজব আইছে না বলে না, কেউ ধ্বংস হইছে না বলে না, কখন খাম হইছে। কিন্তু যেই লোকে ঘটনাটা ইউনুস নবীর কাছে বলছে, সে একবারও বলে নাই যারা ঈমান আনছে, সে তো ইউনুস নবী বুঝতে যে ও ঈমান আনছে, আমি যাই। কিন্তু এরা এক হয়েছে কি, যে আপনারা কইছেন গজব দিব, ধ্বংস হোক, আমি যাইলাম গ্রাম থেকে। ইউনুস নবী সব বনাশ করে, যেই জাতি 40 বছর দাওয়াত দিছি আমি, আমারে মারলো, বেইজ্জতি করলো, আমারে যেখানে পায় সেখানে টর্চারিং করলো, এরপরে গজবের সংবাদ শোনাইলাম, এরা খামাইলো না, এরপরে দিন তারিখ ঠিক করে দিয়েইলাম, এখন গজব আসলো না। এখন যদি আমি ওই গোত্রের কাছে যাই, গেলে খবর কি তাও তুমি দিন তারিখ ঠিক করে আমরা এই ভয় দেখাইয়া তুমি গেলা, গজব আইলো না। ইউনুস নবীর ভিতরে ঢুকছে ভয়, যেটা যে খারাপের খারাপ, এতদিন তো আমার খালি মারছে, ওহন গেলে আমার ডাইরেক্ট মেরে লইল, ডাইরেক্ট মেরে লইল। ইউনুস নবী তার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্ত কি হয় না, এই পরিস্থিতিতে আমি এখন আমার এলাকার যাওয়াটা ঠিক হইতো না, ঠিক হইতো না। যেটা কি তার পয়গম্বরের নিজস্ব বুদ্ধি না আল্লাহ দিছে বুদ্ধি, না আল্লাহ কইয়া দিছে আপনি সিদ্ধান্ত নেন জানগা, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ কইয়া দিছে না জানেন জানিয়া, তাই নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমার যাওয়া ঠিক হইতো না। উচিত ছিল আল্লাহর হুকুম পর্যন্ত ওনার বৈশা থাকা, কিন্তু পয়গম্বর এখানে একটু উনার মিস্টেক করছে কি, যে আল্লাহর অপেক্ষা না করে, ওহির অপেক্ষা না করে, উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আমি অনেক যাইতাম না, আমি দেশ ছেড়ে বিদেশ যাবো। আল্লাহ কিন্তু অর্ডার দিছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে গেল যে আমি আমার গোত্রের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে বিদেশ যাবো, কারণ এরা আমার মেরে নিবে। এখন সিদ্ধান্ত যেটা নিছে উনি ঠিক, এই জন্য আল্লাহ বারবার কইতো যে মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালা করছেটা কি, মাছওয়ালায় কি করছে তোমরা শুনো। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো, বাচ্চা 2টা আর স্ত্রী 3জন, 60 জন লোক এই শহর ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। উনি মনে করছে আমি সিদ্ধান্ত যেটাই নিছি বালার লাগি নিছি, আমারে আল্লাহ কিছু করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে এটা কল্পনা উনি করতে পারেন না। উনি সিদ্ধান্ত নিছে যাইব, যাতে ওনার বিবি বাচ্চা লইয়া উনি গেছে একটা নদীর পার,
ছোট্ট একটা নদী, এরপর হইল সাগর, সাগরের মধ্যে জাহাজটাকে যাত্রীবাহী জাহাজ, মানুষ উড়াই গেতে অনেক। ও নদীটা হইলো ছোট, এটার মধ্যে পানি টানি কম, ধরেন না কমর পানি অথবা আড়ু পানি, এটাই ভারতি ভার যাওয়া করবে। উনি সিদ্ধান্ত নিলে তো আমরা যাই কিতা করা তুই রুয়ানা দিস। রাস্তার মধ্যে একজন চরিত্রহীন লোক, এটা চরিত্র খুব খারাপ, এটা সুন্দর সুন্দর মাইয়া ফান দেখলে হে এদিকে আগের থেকে অর্ডার দিয়া রাখে, কিরম লোক আসেনি চরিত্র খারাপ, কথা বল না, গরব বউ আছে এর ঘরের চোখ খুব খারাপ, কিরম লোক নাই, এর চোখ সমস্যা, এর গড় সুন্দর বউ আছে এরপরে দেখবেন চোখ বেহা করে যায়, এটার মারাত্মক সমস্যা, এটা কোনোদিন ভালো হইতো না। এখানকার এক চরিত্রহীন লোক আছে, এ একটা লোক রাখছে রাস্তার মোড়ো, যেখানকার সুন্দরী রূপসী কোন মহিলা গেলে এর রাখতে রাখবে, ধরে রেখে দিবি, ধরে রেখে দিবি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা কাচ্চা এই রাস্তা দিয়ে যাইতেছে, এই শয়তানের লোকে ইউনূস নবীর স্ত্রীকে আটকাই দিছে, আটকাই দিছে, কয়েক তুই একা যাই এই মহিলা আমরা নিয়ে যাই, জোরাজুরি কইরা কোনো মতেই পারছে না, ওনার সৈন্যবাহিনী বেশি, জোর করে লয়ে গেছে, জোর কইরা যখন নিয়ে গেছে, ইউনূস নবী এখন আর কি করবে, দুই বাচ্চা লইয়া বারাক্রান্ত মন নিয়ে উনি চলে গেছেন নদীর পাড়ে। ই গানে যাওয়ার পরে চিন্তা করলো যে নদীটা তোমার ভাইরি দিন, স্ত্রীকে তো লইয়ে গেছে গা, কোন বাচ্চা হইল দুইজন, এরা লইয়া চিন্তা করছে দেড় বিদেশ জায়গা, নদীর যখন লাম্বতন চিন্তা হলো বড় ছেলেটার এখানে রাখি আর ছোট ছেলেটারে আমি কুলো হইরা ওই ফান নিয়ে যাই, একটার রাখেন আর কয় নিতা। এই নদী ছিল মরা নদীর মতো, নদীতে যেই মাত্র নামছে এই নদীর স্রোত বাইরে গেছে, এই পরিমাণ পানির স্রোত বাড়ছে, উনি নিজেই ঠিক থাকতে পারতেছেন পানির স্রোতে। উনার কুলে যে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটার উনি আগলায় রাখার মতো আর শক্তি নাই, পানির স্রোতে বাচ্চাটার বাসায় লইছে। আল্লাহ ভাকরা করছেনি, আপনারা জি মাতিন না, ধরছেনি আল্লাহ, পাকড়াও শুরু হয়েছে, মুসিবত একটার পর একটা খালি সামনে আসতেছে, নিজের বিবিরও হারাইছে, ছোট বাচ্চাটারও হারাইছে, হয়ে গেছে আমার নেই, আটকাতে পারছে। এখন এই অবস্থায় উনি নদীর থেকে উঠছে, উঠটা চিন্তা করলো বড় ছেলেটার এখন লইয়া যায়, গিয়ে দে বড় ছেলেরা বাগে লইয়া গেছে, করছিনি মুসিবত, ছোটখাটো মুসিবত, একটার পর থেকে একটা বড় বড়, একটার পর একটা বড় বড় মুসিবত উনি সামনে দেখছে। আয় হায়, ছেলেও নাই স্ত্রীও নাই, আল্লাহ পাকড়াও করছে। এজন্য আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় ঘটনা ঘটাইছে কি, মাছওয়ালা তার সন্তান স্ত্রী লইয়া যখন যায় আল্লাহ পাকড়াও করছে। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করে ফেলছে। মালিকের অর্ডার ছাড়া গোলাম যখন নিজে সিদ্ধান্ত নিয়ে চলে যায়, আল্লাহ তখন তারে পাকড়াও করে। মাছওয়ালারে পাকড়াও করছে, স্ত্রীও নাই, সন্তানও নাই, বড় একা পরাক্রান্ত মন লইয়া নদীটা নিজে নিজে পার হইছে, পার হইয়া সাগরের পাড়ে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজ ওনার সামনে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজে উনি ওইটা বসে গেছে। জাহাজ মানুষ যখন পুরাটাই বুকিং হয়ে গেল, ওনারে লইয়া জাহাজ ওনার গন্তব্যের দিকে রওনা দিছে। মাছ সাগরে যাওয়ার পরে জাহাজ জায়গায় ঘুরে চক্রির মতো, যারা যাত্রী আছেন ভিতরে এরা উপায় নাই, উপায় নাই। বলুন তো দেখি আমি ওই যদি সাধারণ আমরা একটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায় আর যদি এটা জায়গা ঘুরে আমরা ভিতরে পানি থাকবো, সমস্ত যাত্রীরা কই উপায় নাই, লক্ষণ খুব খারাপ। একজন হয় এটা কিতাব থেকে হইলো, হয় যে মানুষ বেশি উঠে গেছে, মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ জুড়ে লেছে। এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে
এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে। হয়তো তখন কিতা করতে হবে বলে দুই একজনে ঘুরে ফেলাইতে, দুই একজনে কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই ফেলাইতে। মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগরে জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাই তাদের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ গোলামান আছে, এই দরবার আমরা নাই। কয় বেড়া অন্ত কেউই রাজি হতো না। কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফেলায় তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? কও তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। হয়তো একটা সিদ্ধান্ত তো বাইর করতে দিব। তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 জন যদি মরণ লাগে তো মরবো। সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা। তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখে থাকে তো তুমি মরবা, ওই লটারির মাধ্যমে হোক। এমনি তো যে কেউ টাইনা ফেলাইতে পারতো না। লটারির যার নাম উঠবো হেরে ধরে এটা ফেলাই দিবা। লটারি দিছে, সবাই নাম লিস্টি কইরা লটারি দিছে। লটারির মধ্যে উঠতে গেছে ইউনুস নবীর নাম। ঘটনা করছেনি, কান্না করছে, ওই ইউনুস নবীর নাম উঠতে কইরিছে। বলে গিয়া কয় তোমার নাম ইউনুস? বলে হ্যাঁ। বলে সব না, এই লোকরে পানিতে পালাইলে উপায় নেই। না না না, সাবধান সাবধান, এটা বুলে শুলে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফেলাই তেন নৌকা হল ঘুরে যেমন পারলাম। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নেই, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন যেই সময় যেই নবী আসতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। হাজিরে সুবহানাল্লাহ, তাহলে কেমন সুন্দর ছিল। সুবহানাল্লাহ, নবীদের চেহারা আল্লাহ তাআলা আলাদা ভাবে বানাইছে। নবীদেরকে সমস্ত জাহাজের মানুষ সব বনা যেই সুন্দর চেহারা, উনি আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ। এমন লোকের উপরে যদি আমরা বেইনসাফি করি, জাহাজ এখন তো বুঝতা যে হত্যান করে পানির নিচে ঘুরবো, এই ভুল কইরো না। যাক একবার মাফ। দ্বিতীয়বার আবার লটারি দিছে, বুইরা আবার ইউনুস নবীর নাম আছে। মনে রাখো কিতাব লক্ষণ দি খান বেটার আমরা বুজুর্গ নাম দি বেটারি হয় না। আবার তো কি লোক ফলানি যেত, আবার দিছে বুইরা আবার ইউনুস নবীর নাম হইয়া এরা ভাই আবার দে, আবার দিছে ইউনুস নবীর নাম। 10 বার লটারি লাগাইছে ইউনুস নবীর না ফালানোর জন্য। 10 বারই ইউনুস নবীর নাম সামনে পাইছে। কথা বুঝতেছেন আমার? আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শুনো। এই মাছওয়ালার ঘটনা শুরু হইছে। মাছওয়ালা কি করছে তা মনোযোগ দিয়ে শোনো। ঘটনা কিন্তু শুরু হইছে। মাছওয়ালা হইল ইউনুস পয়গম্বর। 10 বার লটারি মারলো রে, কিন্তু 10 বার গুনাইয়া ইউনুস নবীর নাম বারবার উঠে। এবার ইউনুস নবী দাঁড়ায়া বলে, এই সমস্ত মানুষ আমার কথা মনোযোগ দিয়া শোনো। তোমরা আমারে ভালোবাসা মহব্বত দেখাইয়া বারবার তোমরা লটারি মারো, বারবার আমার নাম উঠে। এই জাহাজের মধ্যে আমি একজন অপরাধী, আমি মালিকের হুকুম ছাড়াই আমি মালিকের অর্ডার ছাড়াই, আমি মালিকের অর্ডার ছাড়াই তো আমি কাজ করছি। নিজে নিজে সিদ্ধান্ত নিছি, তাই মালিক আমার প্রতি বেজার, আমার প্রতি বেজার। তাই আমারে তোমরা দয়া দেখাইয়া কোনো লাভ নাই। আমারে তোমরা সাগরে নৌকা জাহাজ থেকে সাগরে ফালাইয়া দিলে কেউ আর মরতে হবে না। আমারে সাগরে ফালাইয়া দিলে তোমরা সুন্দর মতে তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবা। হ্যাঁ বলে হয় কথা ঠিক হই, কিতা করবো আমরা চেষ্টা করছি, আমরা বাঁচে গেলে আল্লাহ রাসূল মাফ করে দিন। আমরা মায়েরাও কি করতো, আপনার চেহারার দিকে তাকাইয়া তো আমরা 10 বারের মতো ছাড় দিছি, কিন্তু আমরা যে মালিকের অর্ডার ছাড়া এই কাম করে বসে নিতে আমরা জানি না। তা আমরা রোজের মাফ করে দিন, তাকায় ধর হাতে পাও ধর দইরা উনার উড়াই ফেলাইছে। উনার ফালাইতে দিয়ে এক মাছ হয় ওনারা খাই দিছে। খাইছেন নি মাছওয়ালার ঘটনা? উনি মাছ বিক্রি করতো, ব্যবসা করছে, ওই মাছে খাইছে। মাছের সাথে ওনার সম্পর্ক, এই কারণে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিয়েছে। কথা কয় না?
এই ইউনূস নবীর মাশাআল্লাহ আল্লাহ কেন বলছে? এই কারণে বলছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে আল্লাহ বলেন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। আমি মাছওয়ালাকে পাকড়াও করে ফেলেছি। মাছওয়ালার ঘটনা তোমরা শোনো। মাছওয়ালা অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। একটা দুইটা অন্ধকার নয়, সাগরের তলদেশে পানির একটা অন্ধকার। এক মাছে খাইছে অন্ধকার। বিভিন্ন তাফসিরে আসছে এক একজনের এক একটা রিওয়ায়াত। কেউ বলছে একটা মাছে খাইলো, কেউ বলে যে এই মাছটা খাইছে এই মাছটার আরেক মাছে খাইলিস। তাহলে কয় মাছের পেটের ভিতরে গেল? দুইটা মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর। একটা মাছ ওনারে খাওয়ার পরে ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পরে অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস পয়গম্বর। এবার ইউনূস পয়গম্বর বুঝতে পারছে আমার মালিক আমারে ধরছে তো ধরছে, মালিক পাকড়াও করছে, বাঁচার কোনো উপায় নাই। স্বীকার করে নিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলেন, মালিক আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আমি আমার অপরাধ স্বীকার করে নিলাম। আপনার কাছে সাহায্য চাই আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সাহায্য চাই। মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম কার শরণাপন্ন হইছে? বিপদের মধ্যে পড়িয়া আল্লাহর শরণাপন্ন হইল, আল্লাহর শরণাপন্ন হইল, নিজের উপরে নিজে অনুতপ্ত হইল। আল্লাহ অন্যায় করছি, অপরাধ করছি, আমারই ভুল ছিল, আল্লাহ আমারই ভুল ছিল, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাই। মুসিবতে পড়ছি, বিপদে পড়ছি, আপনার সাহায্য ছাড়া, আপনার সাহায্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। গভীর থেকে গভীর অন্ধকারে বৈশা ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হইছে। আল্লাহ বলেন, ইউনূস যদি আমার কাছে এইভাবে শরণাপন্ন না হইতো গো, ইউনূস যদি তার অপরাধ আমার কাছে স্বীকার না করত, আমার কাছে সাহায্য না চাইতো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ইউনূসরে মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। আমার কাছে সাহায্য চাওয়ার কারণে আমি আল্লাহ তার সাহায্য তার কানতে মিনতি শুনছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। এবার যুবক ভাই দিলের কান লাগিয়ে শুনো, রব্বে কারীম বলে বাংলা মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা শুন। মাছওয়ালায় বিপদে পইরা আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে রে, আমি আল্লাহর কাছে শরণাপন্ন হইছে। মাছওয়ালা বিপদে পইরা কারো শরণাপন্ন হয় নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইল। আমি আল্লাহ শুধু তার কানতে মিনতি আর কান্না শুনি এমনটা নয়, আমি আল্লাহ তারে কঠিন থেকে মুসিবত থেকে আমি তারে উদ্ধার করলাম। কারণ সর্বপ্রথম সাহায্য চাইছে আমি আল্লাহ।
জোরে বলেন মুসিবত। আর জোরে এখান থেকে মাসওয়ালার ঘটনা শুন, মাসওয়ালার ঘটনা শুন। মাসওয়ালার ঘটনা কি শুনবো? কারণ মাসওয়ালা বিপদে পড়া আমার কাছে সাহায্য চাইছে। এই পৃথিবীর মানুষেরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে, কোন সমস্যায় পড়লে সর্বপ্রথম শরণাপন্ন হব কার? আরো জোরে বলেন কার? শরণাপন্ন হইব আল্লাহর কাছে। আল্লাহ বলেন মুসিবতে পইরা মাসওয়ালা আমার কাছে চাইছে, আমার কাছে চাইছে, তাই তো আমি আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করছি। এই মুসিবত থেকে উদ্ধার করছি, মুসিবত থেকে উদ্ধার করছি। ফাসনাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন শুধু ইউনূস নবীকে আমি মুসিবত থেকে উদ্ধার করছি এমনটা নয় গো, এমনটা নয়, এমনটা নয়। খালি ইউনূস নবীরে বাঁচাইলাম এখানেই শেষ না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ অগ্রিম আমাদেরকে জানায়া দিবেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতের মধ্যে পড়ে যাবে গো, যারা কিয়ামত পর্যন্ত মুসিবতে পড়বে, বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, ওয়াদা দিলাম সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ এইভাবেই হেফাজত করব। এই একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। এই আর জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসিবতের মধ্যে পড়ে আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি। আফসোসের ব্যাপার হলো, দুঃখের ব্যাপার হলো, মানুষ বিপদে পড়া অনেক সময় আল্লাহরে না ডাইকা বাবারে রাখে। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়া কই যদি উদ্ধার হইতে পারি, বাবা তোমার দরবারে একটা গুরু দিব। বাবা মুসিবত থেকে উদ্ধার হইতে পারলে বিশুদ্ধবার একটা খালা ছাগল নিয়ে যাব। জুতা দা মার তোর কপাল। এ আল্লাহ তোরে বিপদ থেকে বাঁচাইলে তুই বাবার দরবারে গুরু নিবি কেন? কথা বল না দি। আল্লাহ কয় চাইবি তো আমার কাছে, বাবার কাছে কেন চাইলি? এই পৃথিবীর কোন ল্যাংটা জটা, কোন পীর ফকির আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না, কোন বিপদ থেকে উদ্ধার করতে পারে না। কোন পীরের মুরিদ যদি আপনার কাছে বলে আমার বাবার এই এই গুণ আছে, এরে প্রথম 5 মিনিট জুতা দাগে বাইরাইবেন, বাইরাইয়া বলবেন তোর পীরের কোন কেরামতি দূরের কথা, তোরে যে জুতা দা বাইরাইছি তোর পীরে কেন তোরে বাঁচাইতে পারলো না? এটা তো তোর উপরে একটা বিপদ। কথা বলে না? কত বড় বিপদ তোর উপরে গেল, জুতা দা ধরে বাইরিলাম, তোর কপালের সারা ফাটাইলাম, তোর ফিরে বাঁচাইলো না কেন? উপস্থিত ফিরাইবেন, উপস্থিত উত্তর দেবেন যেটা বিপদ, বাঁচাইলো না কেন? কথা বলে না? এদের কিছু মুরিদান আছে জায়গায় 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 এরা সেটিং করে রাখে। এটা হলো দালাল, ফিরেরও দালাল আছে। দেখবেন দোকান হবে সাকাইবার ফিরের কিছু কেরামত হে কই বলবো ছোট আমার পেট না আছে, এক ফুয়ে পেট ভালো গেছে। ওইটা কিছু দালাল আছে ফিরে, ইটা কইরা কইরা মুরিদ বাড়া এলে বুঝি প্রথম 5 মিনিট জুতা দাবে দিবে বলে অত বড় মুসিবত যে তোর উপরে গেল, তোর ভিড় হই আছে, বাঁচাইলো না। এইজন্য আল্লাহ বলেন বিপদে পড়লে শরণাপন্ন হইব কার? কোন পীর ফকির আমার মুসিবতে আমার উদ্ধার করতে পারে না, কারণ তুই যে সময় মুসিবতে পড়ছ তোর ভিড়ে না করতে লাগাই মরিস, নাক ডাকতাছে ঘুমাই। বাস্তব না অবাস্তব? মুসিবতে পড়লি ডাক দিলি ল্যাংটা তুমি কই, হে জড়া আমি বিপদে পড়ছি, জড়া কই, জড়া ভাই আমি ঘুমাইছি রে। বাস্তব না অবাস্তব? জড়ায় বাঁচাইবার ক্ষমতা নাই, ল্যাংটায় বাঁচাইবার ক্ষমতা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। একটা সেকেন্ডের জন্য
আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই রে, আমি তো ঘুমাই না। 24টা ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহর ঘুম নাই। বান্দা মুসিবতে পড়বি তো ডাক দিবি, তোর শারগের চেয়েও আমি আল্লাহ বেশি কাছে। মুসিবতে পড়লে আল্লাহকে ডাকো। আমার মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, ঘুম নাই তন্দ্রা নাই। কেমনে রে বিপদে পইরা তুই ল্যাংটা জড়ারে ডাকস, কোনদিন কি মুসিবত থেকে উদ্ধার হইতে পারছস? ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শুনো। ওয়াজান্নুন, তোমরা মাছওয়ালার ঘটনা শোনো, আমি তা বলি তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালা যা করলো, কিন্তু মুসিবতে যখন পড়ে গেল শরণাপন্ন হইছে কার? মাছওয়ালার পেটের ভিতরে গভীর অন্ধকারের ভিতরে সাগরের তলদেশে গিয়া দুইটা মাছের পেটের ভিতরে তাইকা মাছওয়ালায় যখন আল্লাহর শরণাপন্ন হইছে, সাথে সাথে বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছওয়ালা কিন্তু আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মালিক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ শুধু ইউনূস নবীর কানতে মিনতি শুনছি এমনটা নয়, মুসিবত থেকে তারে উদ্ধার করছি। আবার আরেকটা ঘোষণা শুনাইছি উম্মতি মুহাম্মদের জন্য, যারা ঈমানদার মুমিন ভালো করে শুনো, ইউনূস নবীরে বাঁচাইছে শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বি, আমি আল্লাহর শরণাপন্ন হইলে তোদেরকে উদ্ধার করব। চিৎকার দিয়া করুন সুবহান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বাঁচাইলো। যেই মাত্র আল্লাহর শরণাপন্ন হইছে, মালিক মাছের পেটের ভিতরে একটা বেদনা সৃষ্টি করে দিল, যন্ত্রণা শুরু করায়া দিল। মাছটা যন্ত্রণায় সাগরের ভিতরে বিমানের গতিতে দৌড়াইতে ছিল, দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া মাছটা হঠাৎ করে সাগরের পারে উঠা ভূমি কইরা দিছে। ইউনূস নবীরে ভূমি করে সাগরের পারে ফালাইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। কয়দিন ছিল? এক চিল্লা 40 দিন মাছের পেটের ভিতরে, 40 দিন কাটাইয়া মাছ তারে বমি কইরা আবার জায়গা মতো পৌঁছায়া দিছে। মজার ঘটনা হলো, উনি যেই জায়গা থেকে ওনারে উঠাইছিল, জাহাজে যেই জায়গা থেকে উঠছিল, ওই পারে ইউনূস নবীকে আবার শোয়া দিল। সাগরের ভিতরে 40 দিনে তো গোটা দেশ ভ্রমণ করার মতো স্পিড মাছের আছে না নাই? কিন্তু মাছ আইসা এই জায়গায় বমি করে ইউনূস নবীরে বাইর করলো। ইউনূস নবী 40 দিন মাছের পেটের ভিতরে থাইকা, শরীরে কোনো শক্তি নাই, উঠতে পারে না, বসতে পারে না, সাগরের পাড়ে বালুর মধ্যে শুয়ে আছে। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু রুদ্রের তাপ বরদাস্ত করতে পারবে না, আমার বন্ধুরে ছায়ার ব্যবস্থা করে দাও। জিবরাইল যাওয়ার সাথে সাথে আল্লাহ এখানে গাছের ব্যবস্থা করে দিল, খেজুর গাছের ব্যবস্থা করে দিল, ডালিমের ব্যবস্থা করে দিল, মিষ্টি পানির ব্যবস্থা করে দিল। ইউনূস পয়গম্বরের শরীরে কোনো রুদ্র লাগলো না। ইউনূস নবী খেজুর আর ডালিম আর মিষ্টি পানি পান করে শরীরটা যখন সুস্থ হয়ে গেল, উঠতে পারে, বসতে পারে, সুস্থ হওয়ার পরে যখন উনি উঠে দাঁড়াইলো, হাঁটলো, হঠাৎ করে গ্রামের মানুষগুলা তাকায়া দেখে শরীরের মধ্যে কারে যেন দেখা যায়। মানুষ পাগল পাগল হইয়া চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। গ্রামের মানুষগুলি বালুর চরের মধ্যে ইউনূস পয়গম্বরকে দেখে পাগল হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, অনেক দিন ধরে আমরা আপনারে তালাশ করতেছিলাম, আপনারে তালাশ করতেছিলাম। ইউনূস নবী আশ্চর্য হয়ে গেল। ঘটনা কি? যেই জাতি আমারে কোনো সময় ভালোবাসে নাই, যেই জাতি আমারে টিটকারি মস্কারি করলো, যেই জাতি আমারে মারার জন্য সব সময় তারা ব্যবস্থা নিত, আজকে তারা এসে বলে আপনাকে অনেক দিন ধরে তালাশ করি, কোথায় গেলেন? আপনাকে আমরা পাই না। নবীর প্রতি এত মায়া, এত মহব্বত। ইউনূস নবী
সহ্য হয়ে গেল। ঘটনা কি বুঝলাম না। বারাক্রান্ত মন নিয়া ইউনূস নবী চতুর্দিকে তাকায়। এবার আল্লাহর পয়গম্বর এমন দিকে বাম দিকে তাকালেন, বাম দিকে তাকায়া দেখে ছোট ছেলেটাকে দেখা যায়। ইউনূস নবীর যেই ছেলেটা পানির স্রোতে বাসায় আনিছিল, সেই ছেলেটা বাম দিকে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহান। হঠাৎ করে উনি ডান দিকে তাকাইছে, ডান দিকে তাকায়া দেখে যেই ছেলেটাকে বাগে নিয়ে গেছিল, এই ছেলেটা ডান দিকে দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে সামনের দিকে তাকায়া দেখে যে স্ত্রীকে লম্পটরা নিয়ে গেছিল, সেই স্ত্রী সামনের দিকে দাঁড়ায় আছে। এবার তার দুই সন্তানও পাইল, স্ত্রীও পাইল, জনগণও পাইল। বলুন তো দেখি ইউনূস নবী মুসিবতে পইরা পরীক্ষায় পাশ হওয়ার পরে রেজাল্ট খারাপ না ভালো? পুরস্কার ছোট না বড়? এই যুবক ভাই, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করি, তোমরা শোনো গো। মাছওয়ালার ঘটনা শোনো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মুসিবতে যদি পড়ে যাও, মুসিবত আসবে, বিপদ আসবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ফার্স্ট ডিভিশনে যদি পাস করতে পারো, এর থেকে বেশি পুরস্কার তোমার জন্য অপেক্ষা করবে, এতে কোনো সন্দেহ নেই। ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন যেই পরিমাণ মুসিবতে ছিল, মুসিবতে পইরা আল্লাহকে বলে নাই, পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করলো, রেজাল্ট ভালো। আল্লাহ এমন পুরস্কার দিল, 4 লক্ষ মানুষ ওনার জন্য পাগল। স্ত্রী হারাইছিল, স্ত্রী পাইল, সন্তান হারাইছে, সন্তান পাইল। কিভাবে পাইল? হযরত ইউনূস পয়গম্বর বলেন, আমার সন্তান তো পানিতে বাসায় নিয়ে গেল, আমার বাচ্চাটারে বাগে নিয়ে গেল, আমার স্ত্রীকে লম্পটে নিয়ে গেল। গ্রামের মানুষ বলে, হুজুর, আমরা যখন নদীর পাড় দিয়া যাচ্ছিলাম, বাচ্চাটাকে দেখলাম নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমরা তারে আইনা সুস্থ করলাম। জঙ্গলে গেলাম, গিয়া দেখি আপনার সন্তান অজ্ঞান অবস্থায় জঙ্গলে পড়া। সেখান থেকে নিয়ে এসে আমরা চিকিৎসা করলাম। আপনি যখন চলে গেলেন, আমরা দেখি আপনার লম্পটগুলি আপনার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। আমরা তখন তাদের হাত থেকে আপনার স্ত্রীকে হেফাজত করলাম। চিৎকার দিয়া কোন সুবহান। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা যদি আসে, ধৈর্য ধারণ করব। হাত দিল্লা কর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াদা করেন, মুসিবত আসলে ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শুননে ওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে বলনে ওয়ালা, শুননে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, সিমনা যুব সমাজ